শোল মাছ প্রিয় মানুষের জন্য যদি হয় শীতের লাউ দিয়ে শোল মাছ ভুনা বা শোল মাছের ঝোল, তাহলে তো কথাই নেই, তারা চেটেপুটে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, নতুন এক রেসিপি নিয়ে শোল মাছের হাজির হয়ে গেলাম। অনুরোধ থাকবে ভিডিওটা A to Z না টেনে দেখার চেষ্টা করবেন এবং যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কে কোথা থেকে কমেন্ট করবেন অবশ্যই জানাবেন। চলুন তাহলে শোল মাছ দিয়ে লাউটা আমি কীভাবে রান্না করি দেখতে থাকি। বড় একটা শোল মাছের পিসগুলো আমি ভুনা করছি, কিন্তু লেজের কাছে যে 2-3টা পিস ছিল ওইটা রেখে দিছি লাউ দিয়ে খাওয়ার জন্য। আমি অবশ্য শোল মাছ পছন্দও করি না, খাইও না কখনোই, কিন্তু আপনাদের ভাইয়ার খুবই প্রিয়। আজকে অবশ্যই খুশি হবে সে, লাউ দিয়ে যখন শোল মাছটা রান্না তার প্লেটের সামনে দেখবে তখন সে অনেক খুশি হবে, অনেক। মাছটা সুন্দর মতো ধুয়ে আর লাউটা একটু মোটা মোটা করে কাটছি। কচি লাউটা একটু মোটা মোটা করে কাটলে ভালোই হয়, আর পাতলা করে লাউটা কাটলে কেন জানি মানে মনের একটা শান্তি নাই, একটা যে মোটা করে লাউ কাটলে ভালোই লাগে, এটা সেদ্ধ হয় ভালো। পেঁয়াজটা চূড়ায় তেলের ভিতরে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, আর মশলাটা আগেই ভিজিয়ে রাখছি বাটা মশলার স্বাদ পাওয়ার জন্য। এখানে একটু জিরা বাটা নিয়েছি, একটু রসুন বাটা, একটু হলুদের গুঁড়ো, একটু সামান্য মরিচের গুঁড়ো, না দেওয়ার মতো, কারণ কাঁচা মরিচ এবং টমেটো দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে উঠে আসার পর দিয়ে দিলাম মশলা ভিজানো পানিটা। মশলাটা একবারে এমনভাবে কষাবো তেলটা যেন উপর উঠে আসে। আর এই ফাঁকে আমি মাছগুলো যে ধুয়ে রাখছিলাম দেখুন কতটা চকচক করতেছে, একটা চালনিতে আমি মাছটা ঢেলে নিলাম। লবণ দিয়ে ভালো মতো কুসুম গরম পানি দিয়ে মাছটা ধোয়া হয়েছে। মাছ ধোয়া, কিছু মাছ ধোয়ায় মজা, কিছু মাছ বলে না মাছ ধোয়ায় মজা, আর কিছু মাছ ধোয়ায় মাছ নষ্ট। কিছু মাছটা আছে 2-3টে ধোয়া দেয়, যেমন ইলিশ মাছ। আর শোল মাছটা আছে একটু ভালো মতোই ধুইতে হয়, গন্ধটা যেন না থাকে। মশলাটা কষানো হওয়ার পর মাছগুলো আমি দিয়ে দেবো। মাছটা একটু কষাই আমি উঠাই রাখবো। সবসময় আমি মাছটা কষাই উঠাই রাখি। অনেকেরই দেখি যে মাছটা মশলা কষানোর পরে তরকারি দেয়, তরকারিটা ভালো মতো কষানোর পরে মাছটা দিয়ে দেয়। ওইটা আমার মনে হয় কি মাছের ভিতরে লবণ মরিচ হলুদ কিছুই ঢোকে না। আমার ওই মাছটা খাইতে কেমন যেন নিজের কাছেই আনইজি লাগে, ভালো লাগে না। আমি এভাবে মাছটা সুন্দর মতো কষাই, অনেকক্ষণ ধরে কষাই, তারপর মাছটা একটু একটু করে সব একটা প্লেটে রাখি, তারপরে তরকারিটা দিই। এবার আমি মাছটা উঠাইয়া তারপর লাউটা দেবো। লাউটা যাই অর্ধেকটা একটু নরম হয়ে আসবে বা একটু তাজা ভাবটা চলে যাবে, তখন আমি মাছটা দিয়ে দেবো। আর মাছের শেষে আমি সাথে একটা টমেটো দিয়ে দেবো, কাঁচা পাকা টমেটো। যার জন্য রান্না করব তার একটু পাকা টমেটো খাওয়া নিষেধ, তার জন্য একটু কাঁচা পাকা টমেটোটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো লাউ। আর শীতের সিজনে লাউয়ে অত পানি দেওয়া লাগে না, লাউয়ের পানিতেই লাউ রান্না করবো আজকে। লাউয়ের পানি দিয়ে শোল মাছ একটু লাড়াচাড়া দিলাম, দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে। টমেটো পেস্ট আছে সাথে, কিন্তু একটা টমেটো টুকরোও দিয়ে দেবো। ভালো মতো নাড়াচাড়া দেবো, মশলাটা যেন শোল মাছের ভিতরে লাগে। আবারও বলি, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর A to Z দেখার চেষ্টা করবেন। কোন কোন রেসিপি দেখতেছেন শীতের সিজনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট, যেন লাউয়ের তাজা ভাবটা চলে যায়, তারপর আমি শোল মাছটা দেবো। দেখুন তো লাউটা কতটা কমছে, একবারে অর্ধেক হয়ে গেছে লাউটা। একটা লাউয়ের অর্ধেক নিয়েছিলাম, আর লাউটা এত কচি ছিল। লাউগুলো সবসময় চেষ্টা করবেন একটু মোটা করে কাটার, আর মোটা লাউটা খাওয়ার সময় আমি মনে করি একটু ভালোই লাগে। আর একটা পাতলা লাউটা পাতলা করে কাটলে কেন জানি সেদ্ধ হইতে চায় না অত। লাউটা একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিটের পরে দেখেন কতটা পানি বের হয়েছে। এবার আমি সেই শোল মাছ যে মশলা কষানো শোল মাছ, তারপর একটা টমেটো, এটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার, সামান্য না দেওয়ার মতো একটু পানি দেবো, অত পানি দেওয়ার দরকার নেই, কারণ লাউটা এখনও তাজা আছে, পানি বের হইবে যা তাতেই চলবে। বড় শোল মাছ আপনারা একটু টুকরো করে দিলেও পারেন। এই শোল মাছটাও আমি মাঝে মাঝে টুকরো করি, কিন্তু আমার ছোটো ছেলেটা বলে যে টুকরো করলে দেখা যায় যে একটু লাউয়ের সাথে কাটা টাটা মিশে যায়, তাইলে আর এই করে না। তৈরি হয়ে গেল আমার লাউর মাছ দিয়ে রান্না। আর এবার আমি ধনিয়া পাতা কাটে এক সাইডে রেখে দিছি। এটা লাউ মাছই আমি বলি, লাউ দিয়ে যে মাছ রান্না করি আমি লাউ মাছই বলি, কারণ লাউ মাছই তো, মাছ ভাঙা লাউ, লাউ মাছ। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে চলে আসতে একদম বাড়াই দিয়ে তারপর একটু কমাই দেবো ঢাকনাটা। দেখুন তো কালারটাই সেই হয়েছে। কতগুলো মরিচের গুঁড়ি দিয়ে লাল লাল করার চেয়ে একটু কাঁচামরিচের ঝাল খাওয়া, হালকা হালকা কালার, আমি মনে করি অনেক ভালো। লাউটা কিন্তু একবারে অল্প আছে, বেশি সময় না। আমি লাউটা প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করছি, অত বেশি সময় আমার লাগে নাই। দেখুন কতটা নরম হয়ে গেছে, একবারে সফট। শীতের লাউ রান্না করেও মজা, খাইয়েও মজা। শীতের সিজনে তো আমি বেশিরভাগই লাউ কিনি, মুরগির পাক চামড়া পা দিয়ে রান্না করি, মুরগি দিয়ে, দেশি মুরগি দিয়ে লাউ রান্না করি, তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউ রান্না করি, পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না করি, মানে লাউ থাকবেই। আমি বললাম না যে আমার বড় ছেলে একদিন বলছে তোমার বাজারে যাইতে বলে কি তুমি কি লাউ কেন।
লাউটা কেন জানি প্রিয়, আর লাউ দেখলেই কিনতে ইচ্ছে করে, তাও আবার ভালো হইতে হবে, ভালো লাউ দেখলেই মন চায়। রান্নাটা একবারে কমপ্লিট শেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে বেশি না, 2 থেকে 3 মিনিট রাখলেই হবে, কারণ সিজনের ধনিয়া পাতা তো অল্প আসি, মানে ধনিয়া পাতাটাও একবারে তরকারির সাথে মিশে যায়। আর সিজনের ধনিয়া পাতা এত সুন্দর একটা ফ্লেভার পাইতেছি আমি, বলে বোঝানো যাবে না। যারা রান্না করি তারাই জানি যে ধনিয়া পাতাগুলোর ঘ্রাণটা কত সুন্দর এখন। একদম কালারফুল একটা খুব মজাদার একটা তরকারি হয়েছে আজকে। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দিছি, চুলার আঁচটা একদম বন্ধ করে। আমি সব রান্নাই তো 2-3 মিনিট রেখে দিই, চুলার আঁচ বন্ধ করে শেষে রেখে দেই যাতে ভিতরে লবণটা ঢোকে। আল্লাহ হাফেজ, নতুন রেসিপি নিয়ে আবার আসবো।